এই যে পহেলা বৈশাখ নামক যে দিবসটা শুরু হয়েছে বাংলাদেশে, এটা প্রথম যখন শুরু হয়েছিল মোগল সম্রাটের আমলে। মোগল সম্রাটের আমলে এটা মুসলমানরাই সৃষ্টি করেছে, কিন্তু মুসলমানরা তো এভাবে সৃষ্টি করে নাই যেভাবে বর্তমানে চলছে। তখন কিভাবে চলেছে? তখন এটা চলেছে, এটা গরিব কৃষকদের কাছ থেকে খাজনা ওঠানোর জন্য এই দিনটাকে নির্ধারণ করা হয়েছিল। এই দিনে সম্রাট নবাব সিরাজ তিনি খাজনা উঠাতেন। কি উঠাতেন জোরে বলেন? কৃষকদের কাছে খাজনা নিতেন। পরবর্তীতে আমাদের এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে কি হয়েছে? সেটা হয়েছে এই দিনে ব্যবসায়ী যারা আছেন তারা হাল খাতা অনুষ্ঠান করতেন। মানে সারা বছর ব্যবসায়িক লেনদেন হতো, এই দিনে একটা ক্লোজিং হতো, ঠিক না ভাই? এখনো গ্রামগঞ্জে অনেক জায়গায় হয়। তো ব্যবসায়ী হাল খাতা হোক, এই দিনে আপনি ব্যবসায়িক লেনদেন করেন, একটু ভালো মন্দ খান, অসুবিধা আছে? কথা বলতে অসুবিধা আছে? কারণ এটা তো হারামের গণ্ডির ভেতরে না, নিষিদ্ধের কাতারে পড়ে নাই। আর এভাবেই চলে আসতেছিল, এমনকি 90-এর দশক পর্যন্ত এভাবেই চলে এসেছে। এমনকি আমাদের বাংলাদেশের চারুকলা থেকে যে মিছিলটা বের হয়, এটা প্রথমে এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রার নাম ছিল। কি নাম ছিল ভাই? আনন্দ শোভাযাত্রা। লোকেরা বলতো যে বছরের প্রথম দিন আমরা একটা আনন্দ মিছিল করি, বছরের প্রথম দিন ইত্যাদি। হঠাৎ করে 1996 সালে নাম পরিবর্তন করে নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। আর এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সামনে আনানো হুতুম পেঁচার মূর্তি, এরপরে ঘোড়ার মূর্তি, পেঁচার মূর্তি, হাতির মূর্তি, গাধার মূর্তি সামনে আনা হলো। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারাই জবাব দেন, মূর্তি আমাদের আকীদার সাথে যায় না, আদর্শের সাথে যায় না, কালচারের সাথে যায় না, চেতনার সাথে যায় না। কিন্তু আপনি বাঙালি চেতনার নামে 90 থেকে 92 বা মুসলিম অধ্যুষিত এই দেশে গোটা জাতির উপরে বাঙালি সংস্কৃতির নামে হঠাৎ করে মূর্তি সংস্কৃতি আপনি চাপিয়ে দিলেন। আবার এই সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, এটা একটা প্রমাণ্য চিত্র আপনাদেরকে দেই। আমাদের পার্শ্ববর্তী ভারতের কলকাতা নাম করা পত্রিকা, সেই পত্রিকার মধ্যে ছাপানো হলো যে পহেলা বৈশাখ যেন পহেলা বৈশাখের সাথে আর ওদের যে পূজা হয় সেই পূজার সাথে কোনো পার্থক্য নাই, এইভাবে একটা সংবাদ উপস্থাপন করা হলো। মানে পূজা আর পহেলা বৈশাখের অনুষ্ঠান যেন একাকার হয়ে গেল। তাহলে সুকৌশলে একটি মুসলিম দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে ঠান্ডা মাথায় কিভাবে ব্রেন ওয়াশ করে বর্ষবরণের নামে মূর্তি পূজার সাথে, মূর্তি মিছিলের সাথে মঙ্গল শোভাযাত্রার নামে ওরা নামায় দিল। তখন থেকে ওলামায়ে কেরাম বলা শুরু করেছে পহেলা বৈশাখের নামে এই ধরনের কালচার করা হারাম। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এখন আপনারা বলেন, বর্ষবরণের নামে গান করা, নারী পুরুষের অবাধ মেলামেশা হালাল না হারাম? আলোচনা বলেন। জেনে শুনে এটা জাতি হারামের দিকে ধাবিত হবে, আলেমরা কথা বলবে না, এদিকে কোনো সুযোগ আছে না? এর কোনো সুযোগ নেই। এখন আপনাকে ছোট্ট একটা প্রমাণ দেই মূর্তিগুলো হারাম কেন। আমি আমার খুতবার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি সমূহ, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, চারটা জিনিস রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলা পরিহার করো, এগুলা পরিহার করতে পারলে সফলতা তোমাদের আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এক বাক্যে বলেন, মদ ছাড়ার বিধান কে দিলেন? জুয়া ছাড়ার বিধান কে দিলেন? মূর্তি ছেড়ে দেওয়ার বিধান কে দিলেন? এরপরে ভাগ্য নির্ধারণকারী তীর ছেড়ে দেওয়ার নির্দেশনা কে দিয়েছেন? সব আল্লাহ পাক দিয়েছেন। তাহলে যে আল্লাহ মূর্তিকে হারাম বানালেন, আজকে সেই মূর্তির মিছিল হবে, বর্ষবরণের নামে কোন মুসলমানের সন্তান সেটা গ্রহণ করতে পারে না।